ও মনাজো কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। ও মনাজো কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। ও মনাজো কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাদের, তাকিও নবী আমাদের কবরে, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাতু ইয়া হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু لكل عون من الأهوال مقتحمين. صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أما بعد, উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে রহমতের শামিয়ানার নিচে আগত আমার সম্মানিত মুসাল্লিন কিরাম, মুরব্বী নিজাম, বিশেষ করে এই মেঘের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দার অন্তরাল মস্তরাত পর্দানসীন আমার মা বোনের সহ অস্ত্র এলাকার সর্বস্তরের সরল মনা মুসলমানকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকে
আমাকে আপনাকে বড় দয়া করেছেন বিদায়, এহসান করেছেন বিদায়, হায়াত দিয়েছেন বিদায়, রিজিক দিয়েছেন বিদায়, শারীরিক সুস্থতা দিয়েছেন বিদায়, আল্লাহর ঘরে আসার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের তারানে ওয়ালা নবী, উম্মতের বাঁচানে ওয়ালা নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সরকারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ সালাম কানা সোনার মদিনায় পৌঁছে দিক, সকলে বলি আমিন। জুমার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো নবীর উপর দরুদ পড়া। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র দিন, গুনাহ মাফ হওয়ার দিন, আল্লাহর রহমতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের ফজিলত বোঝাতে গিয়ে পবিত্র কোরআন কারিমের স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন 28 নম্বর পারার মধ্যে, যে সূরার নাম সূরাতুল জুমআহ। দিনের দিক থেকে গুরুত্ব বুঝতে গিয়ে জুমার ওয়াক্তকে গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার গুরুত্ব এবং ফজিলত বুঝার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কাফেররা তাকে বের করে দিয়েছিলেন, তিনি দুইজনের দ্বিতীয় জন, যখন তারা উভয়ে গুহার মধ্যে, তিনি তখন তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মূল ব্যাখ্যা হলো, এই আয়াত যখন আপনি গভীরে যাবেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাবেন, তখন আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রতি ফজিলাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসবে। তাই আজকের জুমার মধ্যে বয়ান, তাকরীর, কোরআন হাদিসের আলোকে আল্লাহর নবীর কলিজার টুকরা বন্ধু, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, নাজাতের বন্ধু, জান্নাতের বন্ধু, এমনকি কিয়ামত পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় আল্লাহর নবীর পায়ে শাহিদ সিদ্দিক আকবরের দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, কবরের বন্ধু, সফর সঙ্গী সিদ্দিক আকবরের আজকে ফজিলত বর্ণনা। সিদ্দিক আকবর সম্পর্কে কোরআন কি বলেছেন, হাদিস কি বলেছেন, সিদ্দিক আকবর আদর্শ কি, আমাদের কি গ্রহণ করতে হবে, সেই পরিপ্রেক্ষিতে আজ কোরআন এবং হাদিসের আলোকে বয়ান তাকরীর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার, শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, সিদ্দিক আবু বকর, ডাক নাম আতিক, আন্নাহু আউয়ালু রিজাল ইসলামান ওয়া খলিফাতান ওয়া দুখুলান ফিল জান্নাতি ওয়া আন্নাহু সিদ্দিক আকবর ওয়াল আতিকু মিনান নার ওয়া সাহিবুল গাওরি ওয়াল হাউযি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন,
আন্নাহু আউয়াল ইসলাম ওয়া দুখুলান ফিল জান্নাহ, ইসলামের প্রথম পুরুষ ইসলাম গ্রহণকারী হলেন সিদ্দিক আকবর। ওয়া দুখুলান ফিল জান্নাহ, প্রথমে জান্নাতে প্রবেশ করবে সিদ্দিক আকবর। ওয়া খলিফাতুর রাসূল, প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। নিজের জান মাল, টাকা পয়সা, ধন সম্পদ এত বেশি উজাড় করেছেন দ্বীন ধর্মের জন্য, নবীর জন্য। হাদিসে পাকের মধ্যে সিদ্দিক আকবরের ব্যাপারে এসেছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, মানুষের মধ্যে নবী আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত আর সিদ্দিক আকবরের এক রাকাতের ইবাদতের সমতুল্য হবে না। তিনি এত দামি হয়েছেন কেন? তিনি এত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন কেন? তিনি শুধুমাত্র নিজের জানের চাইতে আল্লাহর হাবিব সরকারে মদিনাকে মহব্বত করার কারণে তার শান মান আজমত মর্তবাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে করমে পরকালের বাবনা আসছো একা যাবে একা সঙ্গে কেহ আবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। সিদ্দিক আকবর আল্লাহর নবী, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, কবরের বন্ধু, জান্নাতের বন্ধু। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সাথে সোনার মদিনায় রওজা পাকে শায়িত আছেন। এই সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম পুরুষ, প্রথম খলিফা, প্রথম জান্নাতের অধিকারী, জান্নাত সুপারপ্রাপ্ত। আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রতি কেমন মহব্বত ছিল সিদ্দিক আকবরের ব্যাপারে তার আম্মাজান বর্ণনা করতেছেন। সিদ্দিক আকবর যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন তখন অদৃশ্য একখানা আওয়াজ তার আম্মাজানের কানের মধ্যে আসতেছেন, ইয়া আমাতুল্লাহি আলা তাহাক্কুকি আবশিরি বিল ওয়ালিদি আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিকি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিকুন। ও সিদ্দিক আকবরের আম্মা, শুনো শুনো, তোমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছেন উনি কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর বন্ধু, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, একজন আখিরি জামানার নবী পয়গম্বর দুনিয়ায় তাশরীফ আনবেন। তিনি তার লিমুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিকুন, তিনি তার কলিজার টুকরা বন্ধু হবে। ও আম্মাজান, তুমি তাকে গর্ভের মধ্যে যত্ন করো, তুমি তাকে হেফাজত করো, তিনি আল্লাহর বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, হাযা আতিকুল্লাহি মিনান নার, একজন আতিক আছেন চরিত্র মুক্ত। আতিক শব্দ হল চরিত্র থেকে মুক্ত।
কলঙ্ক থেকে মুক্ত। হাযা আতীকুম মিনান নারি মিনাল আতীকুল্লাহি মিনান নারি। আমার সিদ্দিক আকবরের জন্য, আমার আতীকের জন্য আল্লাহ তার একজন বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। ওই মুহূর্তে সিদ্দিক আকবর আসতেছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, মান সাররাহা আন ইয়ানজুরা ইলা আতীকিন নারি ফালইয়ানজুর ইলা হাযা। আল্লাহর একজন বান্দা প্রবেশ করলো যার নাম আতীক। যদি তোমরা কখনো জাহান্নাম থেকে মুক্ত করো, আল্লাহর বান্দা জান্নাতি মেহমান দেখতে চাও, তোমরা হাযা আতীকুন ফালইয়ানজুর, তোমরা সিদ্দিকে আকবরের দিকে থাকা। আল্লাহর একজন বন্ধু, তার একজন বন্ধু, তার নাম সিদ্দিক আকবর, যার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার ব্যাপারে কোরআন কারীম অসংখ্য আয়াত নাযিল হয়েছেন, যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী যাকে খলিফাতুর রাসূল বানিয়ে দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন, বিদায় তার ব্যাপারে কোরআন কারীমে আয়াত নাযিল হয়েছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। শাওয়াহিদুন নবুওয়াত ওই কিতাবের মধ্যে সিদ্দিক আকবর বর্ণনা করেন। ওই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উনি ওই কিতাবের মধ্যে বর্ণনা করেন, সিদ্দিক আকবর একদিন স্বপ্ন দেখলেন যে উনি দেখতে পেলেন আকাশের চাঁদ জমিনের মধ্যে পড়ে কতগুলো নূর মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। তিনি ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। একজন পাদ্রীর কাছে গেলেন, এই স্বপ্নের তাবিদ কেমন হতে পারে, ব্যাখ্যা কেমন হতে পারে? তখন তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তুমি কি কুরাইশ বংশের নাকি? তোমার নাম কি? বললেন আবু বকর। ডাক নাম কি? আতীক। তাহলে শুনে রাখো, আল্লাহর একজন বন্ধু পয়গম্বর দ্রুত জমিনের মধ্যে আসতেছে, তার নূর ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তার নূর অন্ধকারকে দুর্বৃত করে দেবে, তার নূর মক্কা মদিনার অলিতে গলিতে ঘরের মধ্যে ঢুকে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর তুমি তারই বন্ধু হবে। হাযা আতীকুন, তুমি তার বন্ধু হবে, তুমি তার ওরাফিকুন, তুমি তার বন্ধু হবে, তিনিও তার বন্ধু হবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রতি কেমন মহব্বত ছিল। হাদিসে কারিমার মধ্যে আছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, الناس وقال إن الله خير عبدا بين الدنيا وبين عنده فاختار ذلك العبد ما عند الله। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম সকলে ছিলেন ওই মুহূর্তে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, আয় আমার সাহাবারা শোনো, আন্নাসা وقال إن الله خير أبدا, আল্লাহ তার একজন বন্ধুকে দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং আল্লাহর দুনিয়ার মধ্যে যা আছে, আল্লাহর মধ্যে যা আছে সব কিছু তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু দুনিয়া নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে এমন একটি আল্লাহ তাকে স্বাধীনতা গ্রহণ করেছেন। হে রাসূল, আপনি চাইলে দুনিয়াও থাকতে পারেন, ও আল্লাহর নবী আপনি চাইলে আবার চলে আসতে পারেন। আল্লাহর নবী
নিজ স্বাধীনতা গ্রহণ করলেন, আল্লাহর কাছে যা আছেন তা নিলেন, দুনিয়া নিলেন না। এ কথা শোনার পরে সিদ্দিক আকবর বুঝতে পারলেন আল্লাহর নবী আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর জন্য কান্না করতে লাগলেন। তিনি তো বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না, বিদায় হয়ে যাবে। এ কথা শুনে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর জন্য কান্না করেন। আল্লাহর নবী কথা বলেন, ছেন্দ বলেন, আফদালুন নাসি বা'দাল আম্বিয়া। রাসূলুল্লাহর জন্য নিজের জান মালকে কোরবানি দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন বিদায় কোরআন বলতেছেন, ইদ আখরাজাহুল লাযীনা সানিয়াসনাইনি إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যে গুহার কারণে এই আয়াত নাযিল হয়েছে, মক্কা শরীফে সেই গারে সূরের মধ্যে সচক্ষে তা ভ্রমণ করা দেখার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন বিদায় আমি সেই জায়গায় গিয়েছি। আরে কোরআন কারীমের আয়াতকে আমার মনে পড়তেছে যে আল্লাহ ইতাখরাজাহুল লাযীনা কাফারু ফানিস্তাইদ ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কাফেররা, বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। এই আয়াত কেন নাযিল হয়েছে? সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হওয়ার অন্যতম একটা কারণ কি? কাফেররা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন। আই সিদ্দিক আকবর, যে কোনো মুহূর্তে আমরা মক্কা শরীফ থেকে হিজরত করতে পারি। এদিকে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য কাফেররা পাগল হয়ে গিয়েছেন। বেঈমান মুশরিক নাফাকরা আমার নবীকে হত্যা করার জন্য তারা পাগল হয়েছে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বলে রাখলেন, আপনাকে উদাহরণ দিচ্ছি, সিদ্দিক আকবর কৌন হ্যায়। আজকে অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, সাহাবায়ে কেরামের দোষ ধরতে চায় যে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ কত মহব্বত করতেন, যাদের আদর্শ কিয়ামত পর্যন্ত জমিনে জীবিত থাকবে, আসহাবুন নুজুম, যাদের আদর্শ অনুকরণ গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবর আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমরা কখন হিজরত করব? আল্লাহর নবী বলেন, আই সিদ্দিক আকবর শুনো, যে কোনো মুহূর্তে গভীর রাতে হয়তো আমরা এখান থেকে হিজরত করতে পারি। আমার নবী বলেন, তুমি প্রস্তুত থেকো। ওই দিন থেকে সিদ্দিক আকবর আর কোনো রাত ঘুমান নাই, নিজের পিঠখানা রাসূলুল্লাহর হুজরার সাথে দরজার সাথে লাগিয়ে রাখতেন। যেই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, আল্লাহর নবীকে বলেন, ইয়া বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সিদ্দিক, আমি তো আবু বকর, আমি তো তোমাকে একবার ডাক দিলাম। আবু বকর বলে, এই গভীর রাতে তুমি কেমনে শুনতে পেলে? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে এত বেশি মহব্বত করি, নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন এই মক্কা থেকে আপনি হিজরত করবেন, আল্লাহর কসম ওই দিন থেকে একটা রাতও আমি ঘুমাই নাই। কখন আমার নবী আমাকে ডাকবেন, আমি আমার নবীর ডাকে উপস্থিত হব। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে ওই গানের সূরে পাহাড়ের পরে ৩,৫০০ ফুট উপরে যারা মক্কা শরীফে গিয়েছেন, যারা মক্কা শরীফে গিয়েছেন, মক্কার খুব নিকটে অবস্থিত এই জায়গা ৩,৫০০ ফুট উপরে, অনেক বেশি উপরে এই পাহাড়ের মধ্যে আমিও দীর্ঘক্ষণ উঠে উঠলাম। আমিও নিজ চোখে দেখলাম আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে উঠতে লাগলেন। উঠতে উঠতে আল্লাহর নবী একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন, যে গুহার সম্পর্কে কোরআনের কারীমের আয়াত নাযিল হয়েছেন, ফিল গারে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।
ওই গুহার মধ্যে আল্লাহর নবী এবং সিদ্দিক আকবর যখন প্রবেশ করলেন, দেখুন একে অপরের প্রতি কেমন মহব্বত। আল্লাহর নবী বলেন, আই সিদ্দিক শুনো, কাফেররা যদি এখানে এসে যায়, যদি হত্যা করে, তাহলে আমার সামনে তোমাকে কখনো হত্যা করতে পারবে না। সিদ্দিক আকবর বলেন, ও আল্লাহর নবী, আমি সিদ্দিক আকবরের দেহের মধ্যে প্রাণ থাকতে আপনি নবী আমার সামনে কতল হবেন, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার জান কুরবান করে দেব। আমার আল্লাহ বলেন, ইযা খারাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সকল সাহাবী সিদ্দিক সত্যবাদী, কিন্তু সকল সাহাবী সত্যবাদী এটা কিন্তু সত্য, কিন্তু সিদ্দিকদের একজন সিদ্দিক হলেন, সেটা হলেন আবু বকর সিদ্দিক। আমার নবীর সামনে এভাবে কত বকতন হচ্ছে, কাফেররা দিকে নবীকে হত্যা করার জন্য আসতেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আল্লাহর নবী, আপনি এখানে কেন সিদ্দিক আকবর আর আপনি আছেন বলেন? এখানে তো আপনাদের দুইজনের মাঝে সানিয়া ইসনাইন, এখানে জামা এসেছে, দুইয়ের অধিক এসেছে। ও আল্লাহর নবী, আপনি কেন কথা বলেন না? আপনাদের দুজনের মাঝে আরো একজন আছে, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, আপনারা ভয় পাবেন না, আপনাদের মাঝে আরো একজন আছে, স্বয়ং আল্লাহ গারে সুরের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এ কথা বলেন কেন? এখানে শুধু আপনি আর সিদ্দিক আকবর নয়, আপনারা যেখানে আছেন, যেখানে থাকেন, সেখানে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ স্বয়ং আছে। আল্লাহ স্বয়ং আপনি নবীর সাথে আছে, আল্লাহ স্বয়ং সিদ্দিক আকবরের সাথে আছে। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ সিদ্দিক আকবরের উপর সন্তুষ্ট। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি কথা কেন বলেন যে আপনি বিতাড়িত, আপনি বিচলিত হচ্ছেন কেন? লা তাহজান, এখানে আল্লাহ আছে। আল্লাহ প্রত্যেক মনে কলবে আছে। কোথায় আছে? রসুল প্রত্যেক মসজিদে আছে। রসুল কোথায় আছে বলেন? প্রত্যেক মসজিদে রসুল আছে। ফালিয়াকুল আল্লাহুম্মা, হাদিসে পাকের বুখারীর হাদিস, ফালিয়াকুল, তোমরা বলো আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা। এটা হচ্ছে মসজিদের দোয়া। শুধু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা মসজিদের দোয়া না, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা। তাহলে আপনি মসজিদে ঢোকার আগে কাকে সালাম দিচ্ছেন? নবীকে সালাম দিচ্ছেন। সুতরাং নবী তো সেই নবী যিনি রওজা পাকে থেকে সারা পৃথিবীর উম্মতের আওয়াজ শুনতে পারেন। মিন উম্মতিকা সালাম, উম্মতের সালামের জবাব দিতে পারেন। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ রওজা পাকের পাশে সিদ্দিক আকবর শাহিদ আছেন, ফারুক আজম শাহিদ আছেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আমাকে যেখান থেকে সালাম দেখ না কেন, আমি নবী স্বয়ং সেটা শুনতে পারি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, বুখারী শরীফের হাদিস রয়েছে, عن ابن عمر رضي الله تعالى عنه قال كنا نخير بين الناس في زمن النبي صلى الله عليه وسلم فنخير أبا بكر ثم عمر ثم عثمان بن عفان رضي الله تعالى عنه। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আপনারা কাকে সাব্যস্ত করেন? ওমর ইবনে খাত্তাব বলেন সর্বশ্রেষ্ঠ হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া, আম্বিয়াদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো সিদ্দিক আকবর, তারপর ফারুক আজম, তারপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে আরেকখানা হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর একটা হাদিস বুখারীর মধ্যে আছেন, তাবুক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে হাইয়া আলাল জিহাদ বলেন, রাসূলুল্লাহর প্রতি কেমন তাজিম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহর নবী ডাক দিলেন, আয় সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্যে যা সম্পদ আছে তাবুক যুদ্ধের জন্য নিয়ে আসো, আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসো। সকলে সম্পদ নিয়ে আসতেছেন, আর ফারুক আজম মনে মনে ভাবতেছেন সিদ্দিক আকবর তো, সিদ্দিক আকবরের যখন সম্পদ ছিল ওনার সাথে প্রতিযোগিতায় কখনো আমরা পাস হতে পারি নাই, প্রথম হতে পারি নাই। এদিকে মনে মনে ফারুক আজম খুশি হলেন যে সিদ্দিক আকবর তো দিতে দিতে সব শেষ, এখন তিনি কি দিবেন? অন্তত পক্ষে এখন হলো সিদ্দিক আকবরের চাইতে বেশি দিতে পারব। আল্লাহর নবী ফারুক আজমকে বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم نتصدق وفاق ذلك عندي ما لا فقلت يوم اسبق ابي بكر ان سبقته يوما। আই ফারুক আজম, আল্লাহর দ্বীনের জন্য তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে দুই ভাগ করে এক ভাগ সম্পদ আমি তাবুক যুদ্ধের জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, তোমার ঘরের মধ্যে কি রেখে দিয়েছো? ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে সম্পদের দুই ভাগকে এক ভাগ তাবুক যুদ্ধের জন্য আনলাম, বাকি অবশিষ্ট সম্পদ আমি আমার আহলিয়াল পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। এ কথা শোনার পরে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন। সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামদের পিছনে দাঁড়িয়ে ফাবাকা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, সম্পদ দিতে পারে নাই। ফারুক আজমের মতো বেশি সম্পদ দিতে পারে নাই, বেশি টাকা দিতে পারে নাই। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী প্রশ্ন করলেন, আই সিদ্দিক আকবর, আমার জন্য তাবুক যুদ্ধে কি এনেছ? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সব কিছু আপনি নবীর জন্য নিয়ে এসেছি। আমার নবী বলেন, আই সিদ্দিক আকবর, পরিবার পরিজন আহলিয়াল স্ত্রী বাল বাচ্চাদের জন্য কি রেখে গেছ? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। فقال সিদ্দিক আকবর বলেন, আবাকাইতু লাকুমুল্লাহু ওয়া রাসূলুহু কুনতু আসবিকুহু ইলা শাইইন আবাদা। ও আল্লাহর নবী, আমি ঘরে কিছু রাখি নাই, ঘরে আমার জানের চাইতে বেশি দামি আপনি নবীকে, আল্লাহকে ঘরে রেখে এসেছি। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে কিছু রাখি নাই, আমি ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহর নবী বলেন, আমার সিদ্দিক আকবরের এই দানকে আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আই জগতের মানুষ, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ফি সাবিলিল্লাহ মনে করেন, যারা নিজের জান মালকে কুরবানি করে দেন বিল-লাইলি ওয়ান-নাহারি, দিনে এবং রাতে, প্রকাশ্যে গোপনে, সিদ্দিক আকবরের মতো করে যারা দান করেন, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে সিদ্দিক আকবরের কারণে। ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান
এ কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, আয় আমার সাহাবারা, তোমরা কি শুনতে পেয়েছো আমার সিদ্দিক, আমার বন্ধু আমাকে কি জবাব দিয়েছে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর দিন আজকে উন্মুক্ত আযান পেয়েছেন, উন্মুক্ত ইকামত পেয়েছেন, উন্মুক্ত মসজিদ পেয়েছেন, উন্মুক্ত দাড়ি পেয়েছেন, দিন পেয়েছেন, রসুল পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। এই দিন আপনি পর্যন্ত এমনি আসে নাই। আল্লাহর হাবিব তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ হয়েছিলেন, মক্কার জমিনে রক্তাক্ত হয়েছিলেন। আল্লাহর নবীর এই দিন জমিনে কায়েম করার জন্য সবচাইতে যিনি বেশি অবদান রেখেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা। বুখারী হাদিসের মধ্যে এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفع لي مال ابي بكر قال فبكى ابو بكر وقال انا مالي الا لك يا رسول الله। সিদ্দিক আকবরের সামনে আল্লাহ রাসূল বলতেছেন, শুনো, আল্লাহর দ্বীনের জন্য সিদ্দিক আকবরের সম্পদ যেরকম কাজে এসেছে, এরকম আর কারো সম্পদ আল্লাহর দ্বীনের জন্য কাজে আসে নাই। সুতরাং ইসলামের দুর্দিনে সবচাইতে বেশি সিদ্দিক আকবরের সম্পদ আল্লাহর দ্বীনের জন্য কাজে লেগেছেন। এ কথা শোনার পরে সিদ্দিক আকবর কালা ফাবাকা আবু বকরিন, রসুল যখন সিদ্দিক আকবরের প্রশংসা করতেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনার সামনে সিদ্দিক আকবর কান্না মাথা নিচু করে কান্না করতে করতে জারিগুলো ভিজে গিয়েছে। আর সিদ্দিক আকবর বলতেছেন, কলা হাল আনা ওমালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমার সম্পদ দিয়ে আপনি বাক করতেছেন কেন? আমার সম্পদ আমিও আপনি নবীর। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুল যখন এই কথা বলতেছেন যে সিদ্দিক আকবরের সম্পদ আল্লাহর দ্বীনের জন্য সবচাইতে বেশি কাজে এসেছে, তখন সিদ্দিক আকবর বলতেছেন, কলা হাল আনা ওমালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমাকে বাক করতেছেন কেন? আমি এবং আমার সম্পদ তো আপনারই, আমিও তো আপনারই। রসুল, আমি দিনের জন্য, আপনি নবীর জন্য দিতে 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 বাদশা থেকে ফকির হয়েছি। ও নবী, তারপরে মনে হচ্ছে আল্লাহর দিনের জন্য কিছু করি নাই, একটা জিনিস বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জানটা দেওয়া বাকি আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله نور محمد صلی علی তুমি বাদশার বাদশাহ কা। একটু মোহাম্মদের আওয়াজে বলি, নূরে মুহাম্মদ তুমি বাদশাহ বাদশাহ, खत्म नबूवत में नूरे खुदा তুমি बादशाह बाद लेवाला है नूरे मुहम्मद। হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই জগতের মানুষ, শুনো শুনো, যদি তোমরা সত্যবাদী হতে চাও সিদ্দিক আকবরের মতো হও, যদি মুত্তাকি হতে চাও সিদ্দিক আকবরের মতো হও, যদি মুমিন হতে চাও সিদ্দিক আকবরের মতো হও, যদি আল্লাহ ওয়ালা হতে চাও সিদ্দিক আকবরের মতো হও। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনুল কারীমে সূরাতুন নাজমে আয়াত এনেছেন,
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة واستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াত এনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার একজন প্রিয় বন্ধুকে, তার হাবিবকে জমিন থেকে এলা মুকামে তুলে সমস্ত নবী আলাইহিস সালাম ইজা কানা কুনতু ইমামান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে নবী সচক্ষে জীবিত অবস্থায় দেখলেন। ইজা কানা কুনতু ইমামান নাবিয়্যিন, সমস্ত নবীরা আমার নবীর পিছে নামাজ পড়েছেন, আমার নবী তাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তার নবীর নাম হচ্ছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলে আল্লাহ সমস্ত নবীকে দেখালেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করলেন। ভ্রমণ করে খোদার খোদাই দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, খোদার সমস্ত নিদর্শন আল্লাহ তার হাবিবকে, তার পেয়ারা বন্ধুকে, তার বন্ধুকে, তার মুহাম্মদকে আল্লাহ তার হাবিবকে দেখালেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। বুখারী হাদিসের মধ্যে এসেছেন সিদ্দিক আকবরের ব্যাপারে, হাদিসে পাকের মধ্যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যাওয়ার হুকুমত আমার নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ইনদা সিদরাতুল মুনতাহা লা মাকামে সফর করাচ্ছেন। আল্লাহর নবী একটু আতঙ্কিত হলেন, বিচলিত হলেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহ রসুলের হৃদয়কে, মনকে শান্ত করার জন্য দুটা আওয়াজ শুনলেন। একটা আওয়াজ শুনলেন জমিন থেকে হযরতে বেলালের আওয়াজ শুনলেন, জমিন থেকে সিদ্দিক আকবরের আওয়াজ শুনলেন। রসুল বলতেছে মনে হচ্ছে আমার সাথে বেলাল আছে, রসুল বলতেছেন মনে হচ্ছে আমার সাথে সিদ্দিক আকবর আছেন। জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, খোদার খোদাই দেখলাম। সমস্ত নবীরা রাসূলরা আমার পিছে নামাজ পড়েছে, আমি তাদেরকে দেখলাম। আল্লাহর সাথে আমার 90,000 কালাম হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ এবং রাসূলের মাঝখানে যারা পরিমাণ ফাঁক ছিল না। একে অপরের সাথে 90,000 কালাম আল্লাহর সাথে হয়েছে। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, খোদার খোদাই নিদর্শন দেখলাম। এই সমস্ত কিছু দেখার পরে আমি যখন মক্কার মধ্যে ঢুকলাম, রাতের কিছু অংশ যখন সফর করার পরে আমি যখন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার প্রিয় হাবিবকে সমস্ত বরকত দেখালেন, নিদর্শন দেখালেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা যখন মক্কা শরীফের মধ্যে আছেন, বিশ্বাস বড় জিনিস। আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, আয় আমার সাহাবারা শুনো, আগামীকাল গত রাতে আমি আল্লাহর সাথে আমার দেখা হয়েছে, 90,000 কালাম হয়েছে। সমস্ত নবীকে, আদম আলাইহিস সালামকে দেখলাম, আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, নূহ আলাইহিস সালামকে দেখলাম, মূসা আলাইহিস সালামকে দেখলাম, ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম, শুআয়ব আলাইহিস সালামকে দেখলাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলাম, দাউদ আলাইহিস সালামকে দেখলাম। এভাবে দেখতে দেখতে সমস্ত নবীদেরকে আমি নবী সচক্ষে দেখলাম। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমার উম্মত কিভাবে জাহান্নামে থাকবে চিন্তা করলাম। জাহান্নামের পাশে যখন আমি যাচ্ছি, জাহান্নাম আমাকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ। জান্নাত থেকে আওয়াজ আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ তো জান্নাত জান্নাত করে, জান্নাতের অপেক্ষা করে। ও আল্লাহর নবী, আপনি যখন জমিনের মধ্যে যাবেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিবেন আমি জান্নাত। কিছু মানুষের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর নবী, আপনি যখন জমিনের মধ্যে যাবেন, আপনি দুনিয়ার মানুষকে বলবেন জান্নাতি নাস নিয়ামত নিয়ে থাকতে থাকতে আমি কিছু মানুষের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমার নবী বলেন, ও জান্নাত তারা কারা? জান্নাত থেকে আওয়াজ আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জানের চাইতে সিদ্দিক আকবরের মতো আপনাকে ভালোবেসেছে, আমি জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছি। কিয়ামত পর্যন্ত যদি নবী তাদেরকে পাই, হাউজে কাউসারের পানি পান করাবো। ও নবী, যদি তাদেরকে পাই, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি নহরের পানি পান করাবো, যে পানি তারা জমিনে কখনো পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জমিনে গিয়ে আপনি আপনার উম্মতদেরকে বলবেন, ওই সমস্ত ব্যক্তিকে আমি জান্নাত অপেক্ষা করে, যারা জমিনের মধ্যে আল্লাহর ঘর কায়েম করেছে, যারা জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করেছে, আল্লাহকে মুহাব্বত করেছে, আপনি নবীকে মুহাব্বত করেছে, আমি জান্নাত তাদের জন্য অপেক্ষায় রইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসার পরে সমস্ত কথাগুলো বলেন, তখন কাফেররা আমার নবীকে পাগল বলতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়েছে। এই কথা বলতে বলতে আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করলেন। তাইফের ময়দানে শতককে ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে রসুলকে পাথর নিক্ষেপ করলেন, তাইফ শহর ওই জায়গা বাউন্ডারি দেওয়া হয়েছে। আমি ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতেছি, আল্লাহর নবীর রক্ত মুবারক এই তাইফের ময়দানে পড়েছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা মেরাজের কথাগুলো যখন বলতেছেন, কাফেররা নবীকে পাগল বলে বলে আমার নবীকে টিটকারি মারতেছে। ওই মুহূর্তে কাফের কুরাইশদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী শক্তিশালী ব্যক্তি ছিলেন সিদ্দিক। তখন আবু বকর ছিলেন, সিদ্দিক হয় নাই। এই কথা বলার পরে কাফেররা আবু বকরের নিকট গেল। আবু বকরকে জিজ্ঞেস করলো, আয় কুরাইশ বংশের আবু বকর, তোমার নাম তো আতিক, তুমি তো মিথ্যা কথা বলো না, চরিত্রহীন নয়, কলঙ্ক মুক্ত, একটা সত্য কথা বলো, তুমি যাকে বন্ধু বলেছ, রফিকুন বলেছ, সেই মুহাম্মদ নাকি জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহ দেখেছে, 90,000 কালাম হয়েছে, সমস্ত নবীদেরকে দেখেছে। ওই আবু বকর একটু বলো এটা সত্য কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে এক সেকেন্ড তো চিন্তা করে নাই। তিনি বললেন, যার জবানে শুনে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহকে দেখি নাই। নবী আপনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেছেন, একজন আল্লাহ আছে, আমি সিদ্দিক আকবর একজন আল্লাহ না দেখে বিশ্বাস করেছি, কবরের আযাব দেখি নাই, নবীর মুখে শুনেছি কবরের আযাব আছে বিশ্বাস করলাম, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী বলেছে বিশ্বাস করেছি। সুতরাং আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার বন্ধু হলেন রহমাতুল লিল আলামিন, সেই নবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। রাসূল যা বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, রাসূল যা বলেছেন তাই সত্য কথা বলেছেন। নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ বলেন, সিদ্দিক আকবরের এই বিশ্বাস, এই মুহাব্বতকে কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। শোনো, তোমরা যদি সিদ্দিক আকবরের মতো হতে চাও, সত্যবাদী হও। সিদ্দিক আকবরের বর্ণনা করতে গিয়ে আজ জুমার খুতবার মধ্যে একখানা হাদিস কারিমা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করতেছেন, একটু খেয়াল করবেন, 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما। সিদ্দিক আকবরের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে রাসূল নিজের মুখে। মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাওমান, তোমাদের মধ্যে যখন সাহাবায়ে কেরাম সকলে আসলেন বসলেন, সকলের মাঝে রাসূল জিজ্ঞেস করতেছেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কি কোনো রোজাদার ব্যক্তি আছো? তখন সিদ্দিক আকবর হাত তুললেন, ক্বালা আবু বকরিন আনা, আমি আবু বকর রাসূল সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ বলেন না। ক্বালা ফামিন ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে এমন কোন কি ব্যক্তি আছো যিনি আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? ক্বালা আবু বকর আনা, রাসূল আমি আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। আবার বলে ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কি কোন ব্যক্তি আছো যিনি আজকে মিসকিনকে আহার করিয়েছো, এতিমকে মহব্বত করিয়েছো, এতিমের মাথায় হাত বলে দিয়েছো, এতিমকে সাহায্য করেছো? ক্বালা আবু বকর আনা, রাসূল আমি আবু বকর আজকে এক রোজা রেখেছি, জানাজায় অংশগ্রহণ করেছি, রাসূল আমি এতিমকে মহব্বত করেছি। আবার বলতেছেন ক্বালা আবু ক্বালা ফামান দাআ মিনকুমুল ইয়াওম মারিদান, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, দোয়া করেছো? ক্বালা আবু বকর আনান, আল্লাহর হাবিব বলেন ফাকালা রাসূলুল্লাহ মাজে তামানা ফিল আমরি ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে যিনি আজকে রোজা রেখেছে, জানাজায় অংশগ্রহণ করেছে, মিসকিনকে খাওয়াইয়েছে, রোগীকে দেখতে গিয়েছে, দোয়া করেছেন, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে ফাকালা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেছেন। সে কি জানো? দেখো মান সাররা ইয়াজুহরা হাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দেখো জান্নাতি পুরুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। যিনি বলি সুবহানাল্লাহ। সে সিদ্দিক আকবরকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য সবচাইতে যিনি শ্রম দিয়েছেন, মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন হুব্বিবি ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, ও আমার সাহাবারা শুনো, আমি তিনটা জিনিসকে মহব্বত করি, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। এক নম্বর আতিবু, আতর লাগানো, খুশবু লাগানো, এটা আমার কাছে বেশি পছন্দ। ও যে আকরত আইনি সালাতান, নামাজের পরে যখন সেজদা যায় আমার চোখ দুটো শীতল হয়ে যায়, আমার খুব ভালো লাগে। ওয়ানিসাউন, মা জাতিকে, বিবিদেরকে, বোনদেরকে আমি নবী ইজ্জত দিয়েছি, আমি নবী সম্মান দিয়েছি বিদায় আমি তাদেরকে বেশি মহব্বত করি। সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটা জিনিস বেশি মহব্বত করি, আমারও তিনটা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলি না। এক নম্বর ওয়া ইনফাকু আলা মালি রাসূলিল্লাহ, ও আল্লাহর নবী আমার সম্পদ, আমার ধন, আমার জান, আমার মাল, আমার পরিবার আপনার জন্য কোরবানি হওয়া, আপনার জন্য বিয়ে করাকে আমি পছন্দ করি। জুড়ে বলি সুবহান। আলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার বেশি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশা দুনিয়া আখিরাত আপনি নবীর বিবি হিসেবে থাকবে। বন্ধুকে কতটুক মহব্বত করলে নিজ বন্ধুকে তার মেয়ে রসুলকে বিবাহ দেন। সুবহানাল্লাহ বলে না। সর্বকনিষ্ঠ বিবি হলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসলে জুমার এই সংক্ষিপ্ত বয়ানে সিদ্দিক আকবরের সব বিষয়গুলো একসাথে আনা কখনো সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা জুমার বয়ান, খুতবা, তাকরীর আপনারা শুনবেন, দৃঢ়তার সাথে অন্ততপক্ষে যতদিন আমি দায়িত্ব পালন করব সাবজেক্ট এবং বিষয়ভিত্তিকের উপরে কথা বলার চেষ্টা করি। বছরে 52 জুমা, কয় জুমা কথা বলেন, কয় জুমা? 52 জুমায় 52 খুতবা আলোচনা করব। এক জুমার ওয়াজ আজকে সিদ্দিক আকবর আলোচনা করছি, এই বছর আর কোনো সিদ্দিক আকবর আলোচনা আপনি শুনতে পাবেন না। এক এক জুমার এক এক বয়ান কোরআন হাদিসের আলোকে। জুমাতে অযথা কথা বলা, নাত পড়া, সময় অপচয় করা, এগুলো করার সময় নেই। মানুষ ব্যস্ত, মানুষ আপন আপন জায়গায় আপনারা ব্যস্ত। কোরআন হাদিসের বয়ান শুনতে আসেন আপনারা। কিভাবে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিসের বয়ানগুলো আপনাদের দিলের মধ্যে ঢুকে দিব, আপনারা শুনতে পাবেন। সেভাবে আমরা প্রিপারেশন নিয়ে স্টাডি করে, গবেষণা করে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত হয়। তাই প্রিয় হাজরিন, একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে,
এখন দিনটা একেবারে সংক্ষিপ্ত। আপনারা যদি না আসেন একটা বিষয়বস্তুর উপরে আলোচনা কীভাবে গোছাবো? তাই একান্ত অনুরোধ থাকবে, আপনারা যথাসময়ে মসজিদে এসে আপনারা কোরআন এবং হাদিসের আলোকে বয়ান তাকরীর শুনে নিজের ঈমান, আমল, তাকওয়াকে মজবুত করার একটা সুযোগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্তত পক্ষে আমি যতদিন এই মসজিদের দায়িত্বে থাকবো, কোরআন এবং হাদিসের বাইরে এক লফজ কথা বলবো না। কোরআন এবং হাদিসের আলোকে বলবো, যা বলবো তা আপনাদের দৈনন্দিন আমল জিন্দগিতে আপনাদের সহায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ জুমার খুতবার বয়ান তাকরীর যারা শুনেছেন, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সে অনুযায়ী সিদ্দিক আকবরের মতো রাসূলুল্লাহর প্রেম মহব্বতে যদি দামি হতে পারেন, দুনিয়া আখিরাত আপনার হয়ে যাবে, আপনি কল্যাণময় হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক।